তবে লুঙ্গি যেন আবার খুলে না যায়, ঝামেলা হয়ে যাবে। আর হাসি না ভাইরা আমার, ওয়াজ কিন্তু লম্বা সময় হবে না, ওয়াজ হবে কনস্ট্রাকটিভ কথা। কেউ যদি উঠে যায় বুঝতে হবে শয়তান তার উপরে বিজয়ী হয়ে গিয়েছে। আর আমার বিশ্বাস রাত 12টা তো বহুত দূর কি বাত, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, বগুড়ার সন্তানরা ফজর পর্যন্ত ওয়াজ শুনে জামাতে নামাজটা আদায় করে বাসায় ঘুমিয়ে যাবে। বগুড়ার সন্তানেরা কোরআন প্রেমিক সন্তান, বগুড়ার মাটির ইসলামের ঘাঁটি বগুড়ার ভাইয়েরা। শুরু করছি আল্লাহর নামে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবং এই আলোচনাটা এত দামি আলোচনা, আপনার জীবনকে চেঞ্জ করতে আই রিয়েলি বিলিভ দ্যাট দিস লেকচার ইজ ইনশাআল্লাহ এনাফ ফর ইউ। এটা আপনার জন্য যথেষ্ট একটা ভূমিকা পালন করবে। তবে এখন আর ঠিক বেঠিক শুনতে চাই না, বিশাল কোন আওয়াজ কারো থেকে চাই না, পিনপতন নীরবতা চাই, যাতে করে আমি আমার স্পিচটা টু দ্য বেটার ওয়ে ডেলিভার দিতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার বগুড়ার ভাইরা, বগুড়ার কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, আজ আলোচনা, আমি বলি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি 3টা প্রশ্ন সবাইকে করতে চাই, উত্তর দিবেন দিল থেকে, যদি আপনি জেনে থাকেন তবে। 1, এখন তো মাহফিলে সবাই জীবিত এসেছি, জীবিত যে ফিরে যাবেন, do you have any guarantee about it? Do you have any guarantee about it? নাই। হতে পারে যাওয়ার সময় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হবে, জীবিত যুবকটা বাসায় যাওয়ার সময় লাশ হয়ে বাসায় ফিরে যাবে। এই বিশ্বাস আছে তো? ইমানের কথা আছে তো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. না, যা করবা ইঙ্গিতে, ইঙ্গিতে। ভাই আমি ধমক দিতে আসি নাই, আমার ভিতরে ন্যূনতম কোনো অহংকার নেই। আমি অলওয়েজ হাসি দিয়ে কথা বলি, আমার হাসিকে আপনি আমার উইক পয়েন্ট ভাববেন না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদরের জায়গায় আদর। আধা ঘন্টা ভূমিকায় এত দামি কথা বলেছি যেটা আমার দ্বারা বলা পসিবল ছিল না পরিবেশ অনুযায়ী, তবুও বলেছি। কেন? বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষকে। আর কোনো হট্টগোল চাই না, তোমাদের পায়ে আমার হাত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তুমি কে? আমি একটা মেসেজ সবার অন্তরে গেঁথে দিতে চাই। আমাদের ইমানটা আজকে হয়ে গিয়েছে নামের ইমান, কাজের ইমান নয়। আমরা নামে মুসলমান হতে পেরেছি, কাজে মুসলমান হতে পারি নাই, তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আজকে শুক্রবার, কালকে শনিবার। কালকে কি বার? এবার কথা বলে, কালকে কি বার? শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন যে বুকে এখানে প্রচন্ড ব্যথা, এত ব্যথা যে আপনি শ্বাস নিতে পারছেন না। খুব দ্রুত বাবা মাকে নিয়ে বগুড়া সদর হসপিটালে গিয়েছেন চেক আপ করাবার জন্য। তো ডাক্তার বলছে আসেন আপনার চেক আপ করাই, দেখে আপনার হার্টের সমস্যা কি। চেক আপ করানো হয়ে গিয়েছে। ডাক্তার বলছে আপনি বাহিরে 1 ঘন্টা বসেন, your report is coming, রিপোর্ট আসছে, we will observe your report, এবং তারপরে আমরা আপনাকে রেজাল্ট দিব যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা আসলে এখন কেমন চলছে। 1 ঘন্টা পর ডাক্তার বলছে ওই রোগীকে ডেকে নিয়ে আসো, ভেতরে ডেকে নিয়ে আসো। আপনি এসেছেন, এসে বলছেন যে স্যার আমার রিপোর্টের কি অবস্থা, স্যার আমার কি হয়েছে বলেন তো। তো ডাক্তার মাথা নিচের দিকে করে আছে, কথা বলছেন। স্যার বলেন না কি হয়েছে আমার। স্যার একটু পরে মাথা উঁচু করে বলছে, ভাই উই আর সো সরি, আমরা খুবই দুঃখিত ভাই, আপনার হাত এতটা দুর্বল হয়ে গিয়েছে, আমাদের অবজারভেশন বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, 7 দিনে হয়তো আপনার হায়াত শেষ হয়ে যাবে।
আপনি বলেন তো বগুড়ার ভাই, যখন ডাক্তার বলছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এরপর থেকে আপনার খাওয়া দাওয়া ঘুম আর থাকবে 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 সব হারাম হয়ে যাবে। এবার আপনি দেখেন, ডাক্তার বলেছে 7 দিন পরে আপনি মরতে পারেন, বাট কনফিউশন আছে, আপনি চাইলে হয়তো বা আল্লাহ চাইলে জীবিতও থাকতে পারেন, বাট আল্লাহ বলছে বান্দা 7 দিন পরে না, তুই এখনই মরতে পারিস, এখনই তোর মৃত্যু হতে পারে। ডাক্তার বলল 7 দিন পরে মরতে পারেন, আপনার খাওয়া হারাম হয়ে গেল, ঘুম হারাম হয়ে গেল, আপনি দাড়ি ছেড়ে দিলেন, নামাজি হয়ে গেলেন, ইস্তেগফার করতে শুরু করলেন, সবার ধার শোধ করে দিলেন ডাক্তারের কথায়, আর আল্লাহ আপনাকে বলছে তোর মৃত্যু এখনই হতে পারে। এটা শুনে আপনি নামাজি হইতে পারলেন না, সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না, পর্দায় আসতে পারলেন না, এটা শুনেও আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, রিলেশনশিপ ব্যাকআপ করতে পারলেন না। এটাই প্রমাণ ডাক্তারের কথায় আপনার ঈমান জেগে উঠলো, আল্লাহর কথায় আপনার ভয় লাগলো না। এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে মুসলমান হতে পারেন নাই। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? 2 নম্বর প্রশ্ন উত্তর দেন। বগুড়ার ভাইয়েরা উত্তর দিবেন, দিল খুলে জবান খুলে আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করছি, পরিবেশ দিবেন। বলেন তো আমাকে, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ। আখিরাতের জীবন উত্তম, এটা আমার কথা নয়, এটা কোরআনেই আছে। 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে দেখেন এক নজর, আমাকে দেখেছেন আমি জানি, বাট এখন একবার দেখেন। একটা প্রশ্ন করবো সবাইকে, আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আজকে আমাকে সরাসরি দেখে আপনারা জাস্ট একবার উত্তর দেবেন। আমি কোনো হট্টগোল চাই না, একবার বললে এনাফ। আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বছর আমার বয়স হবে বলে মনে হচ্ছে? 28, 25। আচ্ছা, 28, 25 উত্তরটা প্রায় এক্স্যাক্টলি কাছাকাছি চলে আসছে। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স 50+? এক পাওয়া গেছে। 50-এর বেশি বয়স কার কার আছে একটু হাত তুলবেন? 50-এর বেশি, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ওকে ওকে, ডান ডান, উত্তর পেয়ে গেছি। বগুড়ার ভাইয়ের আমাকে উত্তর দেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না কিয়ামত বেশি লম্বা? কিয়ামত বেশি লম্বা। কত লম্বা? একটা আয়াত দিয়ে দলিল দিব, দেন আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিয়াতের একদম সর্বশেষ আয়াত। খুব খেয়াল করবেন বগুড়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই 50 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান, 30 বছর একজন তাগড়া যুবক, অথবা 100 বছর একজন বয়োবৃদ্ধ মানুষ যেই দিন মারা যাবে, কবরের জীবনটাকে সে ফেস করবে যে এটা হচ্ছে কবরের জীবন, এটা হচ্ছে পরকালের জীবন। এটা এতটা লম্বা সময় হবে, 80 বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ আজকে পরকালের জীবনটা আমার কাছে এত লম্বা মনে হচ্ছে, আমি এটা ফিল করছি যে দুনিয়ার 100 বছরের জীবনটা it was just like on morning or on evening. দুনিয়ার 80 বছরের হায়াতটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। আপনি কি আমার কথা বুঝেছেন? কথা কি আমার বোঝা যায়? যায় 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 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল মনে হয়, একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড়িও আছি
পরকালের জীবনটা একটা সকাল মনে হয়। could you imagine that? একবার ভাবেন না যে পরকালের জীবনটা কত লম্বা হতে পারে বগুড়ার ভাই। এবার আসো সবাই দুই চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? লেট মি টেল ইউ, আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি আমার পুরো ওয়াজে একটা ভূমিকা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি কথা বলবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন, স্টার্টিংটা কেমন, এটা বিগিনিংটা কেমন হবে, মৃত্যু যখন আসবে মৃত্যুটা আসবে কেমনে, নামাজি মৃত্যু হবে কেমনে, বেনামাজি মৃত্যু হবে কেমনে। আজীবন শুনেছি কবরের জীবন, কবরের ওয়াজ দিয়ে পুরো পৃথিবী ছয়লা, বাট কখনো কি ভেবে দেখেছি কবরের প্রথম রাতটা কেমন হতে পারে আমার জন্য? কবরের প্রথম রাতে কি হবে এটা আজকে আমরা জানবো। আমরা আজীবন শুনেছি যে মৃত্যুর পরে there is a different life, there is another life, মৃত্যুর পরে আরেকটা জীবন অপেক্ষা করছে, ওখানে আমাকে আবার জীবিত হতে হবে, আমাকে রূহটা আবার ব্যাক করা হবে। আমি জীবিত হব কেমনে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? আজীবন শুনেছি এটা কিয়ামত হবে। This is called the day of judgment. This is called the day of accountability. হিসাব দিবস। ওই দিন আমার হিসাব হবে কেমনে, কেমনে আমার আমলনামা ওজন হবে আল্লাহর সামনে, এটা আমরা জানবো। And finally আমরা জানবো হিসাবের পরে মানুষের মাঝে দুইটা দল হবে। Number 1, the people of paradise, জান্নাতি। Number 2, the people of hellfire, জাহান্নামী। মানুষ জান্নাতে যাবে কেন, মানুষ জাহান্নামে কেন যাবে, কোরআন থেকে হাদিস থেকে in details we will try our best to talk about on this matter. বলো সবাই ইনশাআল্লাহ। না এটা বলবার ইনশাআল্লাহ হইল না, বলেন আরেকবার ইনশাআল্লাহ। আরে यार और भी जोर से बोलो সবাই ইনশাআল্লাহ। এবার চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য। আমি গুনছি, আপনারা গোনা শেষ হলে চোখ খুলবেন। আমি আমার চোখ বন্ধ করলাম, কেউ বেঈমানি না করে চোখটা বন্ধ করে একবার আখিরাতকে স্মরণ করেন, একবার নিজের মৃত্যুর কথা ভাবেন, একবার কবরের কথা চিন্তা করেন এই 5টা সেকেন্ডের ভেতরে। 1 2 3 4 5। ভাইরা প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি আপনাদের সবাইকে পরকালের জগতের একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই, অনুভূতির জগৎ, কল্পনার জগৎ। এখন আমরা বসে আছি বগুড়ার ঠিক হাইওয়ে রোড থেকে নেমে এসে এজলিয়া শিকারপুর পূর্বপাড়া নাকি, আমরা ছোট্ট একটা মাঠে অনেক লোকের গ্যালারি নিয়ে বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, স্কুলের ছাত্র স্কুলে যাবে, কলেজের ছাত্র কলেজে যাবে, ব্যবসায়ী যাবে তার দোকানের দিকে, চাকরি যে করবে সে যাবে তার কোম্পানির দিকে। Everyone will go to their own activities, own workplace, যে যার জায়গায় ছুটে যাবে। এবার আমাকে উত্তর দেন, বগুড়ায় যে হাইওয়ে রোডটা আছে, এদিক দিয়ে আমরা করে গেলাম রাজশাহী, ওদিকে মমই, যেই যে হাইওয়ে রোডগুলো আছে, এই হাইওয়ে রোডের ভিতরে যে বাসগুলো চলে, কিছু নাম বলা ট্রাই করি, হানিফ, বেস্ট ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, নাবিলা, কত নাম, নামের কোনো শেষ নাই। ঢাকার কোচ যেগুলো যায় হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বগুড়ার ভাইরা আমাকে উত্তর দিবেন খুব চিন্তা করে ভেবে চিনতে। হানিফ বাস যখন বিশ্ব রোডে চলে, এটা কি আস্তে যায় না জোরে যায়? কিন্তু একটা কথা এখন অপ্রাসঙ্গিক বলবো, যেটা প্রাসঙ্গিক নয়, তবে বলবো শুধুমাত্র যুবকদের ভালোবাসায়। তুমি দেখবা আমাদের যাদের বাইক আছে, যারা আমরা বাইক চালাই, বিশ্ব রোডে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বাইকের চালককে মানুষই মনে করে না। যাদের বাইক আছে তারা অবশ্যই বুঝবা। দেখো তুমি যাচ্ছ রাস্তার বাম দিক দিয়ে, ঠাস করে দেখবা একটা হানিফ তোমাকে এমন চাপ দিবে, তুমি রাস্তার বাম দিকে উল্টায় পড়বা। আবার কি বলে, বস বামে প্লাস্টিক, মানে আমরা মানুষ না, না হাসবেন না, ওরা আমাদেরকে অমানুষ মনে করে। আমি একটা কথা বলে দিয়ে যাই, আগামীতে কবে আসবো জানি না,
যদি কোনো বাসের ড্রাইভার তোমাকে রাস্তায় বাম দিকে চাপায় দেয়, বগুড়ার ছেলে তুমি, কাউকে ছাড় দিয়ে কথা বললে ছাড় দেওয়া যাবে না। বাইকটা ঘোরাবা, ঘোরা ওকে সামনে গিয়ে ধরবা, বাইক ওর বাড়ির সামনে, তুই থামবি না মানে তোর বাপ থামবে, বগুড়ার ছেলে আমি। গাড়ি রাখবা, ওকে নামাবা, ওকে ইচ্ছা মতো পিটাবা, যাও এটা জায়েজ, আমি ফতোয়া দিলাম, পিটাবা। কারণ মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুগুর আগে সোজা হয় না বগুড়া ভাড়া। অভদ্র কুলাঙ্গার কোথাকার, এদের জন্য হাজার হাজার যুবকের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। যুবক ভাড় আছে কিনা বলো? আমার ডান হাত দেখা যায়, আমার সোফার এটা হচ্ছে ডান হাত, জাস্ট বোঝাচ্ছি, বোঝেন, ও আজ ঢুকছে কিন্তু গভীরে যাচ্ছে। এটা হচ্ছে আমার বগুড়ার এডুলিয়ার আমার রাস্তা, শিকারপুর পুরোপাড়া। আর এই যে টেবিলটা আছে, এটা হচ্ছে বগুড়া হাইওয়ে রোড, বিশ্ব রোড। তো আমি আমার বাইক নিয়ে যাবো বগুড়ার মেইন শহরে। আমি আমার গলির থেকে জাস্ট বিশ্ব রোডে উঠেছি, বাইকটা এখন ডানও যায় নাই বামেও যায় নাই, সোজা আছে। হঠাৎ করে ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস এসে আমার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আমি 40 হাত দূরে গিয়ে পড়েছি। আর কেমনে করেছি, আমার কপাল দেখেন, ফরহেড, কপালের দিকে খেয়াল করেন, কপালটা এমনি সোজা গিয়ে রাস্তার যে ঢালাও করা পিচ আছে, ঠাস করে একটা বাড়ি লাগছে। একটা আঘাতে পুরো কপালটা ফেটে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে গল 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 করে। আর বগুড়ার সব দৌড় দিয়ে এসে বলছে, আরে অ্যাম্বুলেন্স করলো, কেউ থাকে সিরিয়াস। খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। 24 ঘন্টা পর আপনার সেন্স আসছে, চোখ খুলেছেন, and you can see anything, no, clearly, you can see anything clearly, মানে কেমন যেন ঝাপসা আবছা দেখা যায়, কিন্তু বুঝতে পারছেন যে রুমে আছেন, রুমের বালিশটা সাদা, ছাদ সাদা, দেওয়াল সাদা, ফ্যানটাও সাদা। ভাবছেন কিরে কোথায় ছিলাম, আসলাম কোথায়? একটু পর চোখটা স্পষ্ট হয়েছে, and now you can see everything clearly, সব দেখা যায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার গায়ে লেখা আছে এই রুমটার নাম হলো ICU। শেষ মুহূর্ত জীবনের, এই তো পরকালে আপনি চলে আসছেন। তখন মুরব্বীরা কি ভাববে জানেন? ইসে, সারা জীবন সুদের ব্যবসা করলাম, সারা জীবন সুদ খাওয়া, সারা জীবন ঘুষ খাওয়া। প্রত্যেকটা মেয়ে সেদিন আইসিইউর বেডে বসে ভাববে, ইসরে আমি আমার যৌবন বয়সে পর্দা কেন করলাম না, আফসোস করবে। এবার আমার ডান হাত এইদিকে রাখেন, এদিকে আপনার রুমের যেই জানালা আছে, দেখবেন একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বগুড়ার ভাড়া জমিন থেকে না আকাশ থেকে? বলেন তো, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ হবে, এক নামাজি, দুই বেনামাজি। এখানে অনেকে আছেন, রাগ করবেন না, আমি যদি ওয়াজ করা বাদ দিয়ে স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি, আমি 10 জনের পকেট চেক করব, অনেকের পকেট থেকে হতে পারে বিড়ির প্যাকেট বের হবে। এবার এখানে অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য, আমি তোমাকে ক্রিটিসাইজ করছি না। অনেক যুবক এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও সে পড়বে না। আস্তে ঠিক বলুন কেন, জোরে বলার কথা ঠিক আছে কিনা বলে? নিজামুর রহমান আজহারী হুজুর নাম তো শুনেছেন সবাই, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। না, ওনার কথা বলেছি ওয়াজ মাহফিলের টপিক চেঞ্জ করার জন্য নয়, এটা রিলেটেড। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকেই চিনবা, নানা শ্বশুর, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। চেহারা তোমরা সবাই যুবক ভাই, চেহারা অনেক সুন্দর, বয়স্ক মানুষ। উনি একটা কথা বলতেন, ইসরে নামাজ নিয়ে বলতেন যে
মানে আমার পরিচয় কয়েকবার আঘাত লেগেছে। উনি বলতে, এই যুবক, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই। বলুন ভার আমার নামাজি বান্দার সামনে মালাকুল মউত আসবে, গায়ের রং হবে ফর্সা। আমি যে জুব্বাটা পরে আছি কিছুটা ছাই কালার টাইপের, ঝাপসা টাইপের, কিন্তু মালাকুল মউতের জুব্বা এমন হবে না, তারপরে জুব্বাটাই হবে সাদা। তার মুখে থাকবে লম্বা চপদাড়ি, চেহারা হবে নূরের মতো আলোকিত চেহারা। নামাজি বান্দা তাকায় থাকবে এত সুন্দর চেহারা দেখে। মালাকুল মউত তার দিকে তাকিয়ে বলবে কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা আসো। কোথায় যাবে? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আসো, আর কত, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আরে আসো মিয়া আছে। আরেকটা হাদিস বলবো, আমার হাতে এটা কি, কথা না করলে কেমনে হয়, কি এটা? একবার দেখেন তো টিস্যুটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহ হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর মালাকুল মউতকে দিয়ে নামাজি বান্দার রূহ কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। এবার আমার ডান হাত দেখেন, মালাকুল মউত রূহটাকে নিবে আদবের সাথে, বিনয়ের সাথে, খুব বিস্তার কষ্ট হবে না। রূহটাকে নিয়ে, আচ্ছা একটু উপরে নেই, এটাকে এখানে রাখবে। হাদিসে আসছে কাফান মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটাকে সুন্দর করে নিবে সম্মানের সাথে, ইল্লিয়িন তথা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় মালাকুল মউত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এত আস্তে আশা করি নাই। এটা নামাজি বান্দা, এটা বেনামাজি বান্দার মৃত্যু নয়। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। মালাকুল মউত তার সামনে আসবে, তার গায়ের রং হবে নীল, চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, তার গায়ের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির রূহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে। রূহটা বের হবে, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। মালাকুল মউত, আমার বাম হাত দেখেন বগুড়া ভাইয়া, সবাই বাম হাত দেখেন। মালাকুল মউত তার পেছনে বাম হাত নিবে, একটা থাবা দিবে বেনামাজি রূহের দিকে। রূহ যখন তার থেকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে আনলে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি, বগুড়ার সন্তান সহ আমাকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। বলেন সবাই আমিন।